সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেন্ডারি ম্যারিড লাইফ লাইফ। আজকে রবিবার সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটাকে শেষ অবধি অবশ্যই দেখো। আর আজকে একটা খুব ভালো কাজ করেছে আসি, সকালবেলা একদম বাজারে গিয়ে টাটকা কাতলা মাছ নিয়ে চলে এসছে। তো সেইটা দিয়ে আমরা আজকে দই কাতলা বানাবো। সঙ্গে থাকবে হচ্ছে মুসুর ডাল আর গোল গোল করে আলু ভাজা। অনেকদিন আলু ভাজা খাইনি, ওরকম করে আলু ভাজা খাওয়া, ভাজাভুজি খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। তো আজকে খাবো, কোনো চাপ নেই। আর আমি দেখলাম যে ফেরার পথে আমার জন্য আইসক্রিমও নিয়ে এসেছি। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা হচ্ছে। আমাদের একদম টাটকা মাছ লিঙ্গামপল্লী বাজারের, মানে খবর পেয়ে বেশ ভালোই হলো বল আশিস। ওখানে কি শুধু মাছ পাওয়া যায় না আনাজপত্র পাওয়া যায়? বাজার আছে। ও বাজারটা আমাকে আজকে দেখাই দিয়েছে। ও তা মাছের বাজারটার খবর পাওয়া গেল। বলছি যে তোমাকে কি একটা গাদা দেবো? পেটিগুলো খুব ছোট কেটে দিয়েছে। একটা দিয়ে দে দাদা, একটা দিয়ে দে। তাহলে আমি হ্যাঁ দিয়ে দে আমার হলেই হলো। আমি আসলে একটু পেটির মাছ খেতে ভালোবাসি, আশিস আবার একটু গাতার মাছ খেতে ভালোবাসে। আর পেটি নর্মালি ওই জন্য একটু মোটা করে কাটানো হয়, মানে আমরা যখন মাছ নিয়ে আসি, ও যখন নিয়ে আসে। কিন্তু আজকে বলছে পাতলা করে কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো তেলেগু ছাড়া বুঝবে না, ওটা একটা প্রবলেম। কিন্তু আর সুকান্তদার দোকান হলে আমরা একদম মানে আরামসে বলতে পারি এরকম করে কাটো, ওরম করে কাটো, এটা দাও ওটা দাও। সুকান্তদা বাঙালি। তিনটে পেটি আমি খেতে পারবো না। এই দেখো পেটির সাইজ। হ্যাঁ ঠিক আছে, আমি অতটাও মাছ খাই না। দুটো থাক। হ্যাঁ তোর জন্য ভালো দুটো গাতা বার কর। ঠিক আছে। যোগাযোগ তো আমার হয়ে গেছে, দই ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার কাজু কিশমিশের পেস্ট। আর আমার এখানে মাছও ভাজা হয়ে গেছে। আশিস খালি এইখানে ডালের জন্য পেঁয়াজ আর টমেটোটা কেটে নেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। আমি ধনে পাতাটা বার করে দিই। এই এই তুই কি করেছিস বলতো? আমি তো পেঁয়াজ কাটছি। তুই কি করেছিস বলতো? আমি পেঁয়াজ কাটছি। তুই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিস না? কি বলে তুমি? আমি আনতে চাইনি, আমার হাত চলে গেছে, আমি তারপর নিয়ে নিয়েছি। ও আচ্ছা, হাত চলে গেছে তারপর তুই কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিস? যত বাজে কথা। আমাকে ডাকছি তো। এই ছেলেটাকে আমি কত বারণ করে যে কোল্ড ড্রিঙ্কস খাবি না, কোল্ড ড্রিঙ্কস আনবি না, মানে রীতিমতো ঝগড়া করে। যখনই ও একা একা কোথাও বাজার করতে যায়, তখনই কিছু না তপাস করে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুঁজে নিয়ে চলে আসে। মানে এরকম করে হবে না কিন্তু। আসি একদমই ফেলে দেবো, আমি আজকে ফেলে দেবো। সত্যি আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আজকে ফেলে দেবো। দেখবো তো ওরা কোনো কথা শোনে না, একটা কথা শোনে না। রান্না বান্না আমাদের ডান। আমি এবার স্নান ছাড়তে যাবো। আশিস খালি আলুটা ভেজে নেবে, তাহলে হয়ে যাবে। মাছটার সব হয়ে গেছে। আর এই হচ্ছে ডাবকে বোধহয় কালকে না পরশু বলছিলাম যে আমার অনেকদিন ডাব খাওয়া হয়নি, আমার ডাব খেতে ইচ্ছা করছে। তো আজকে পেয়েছে বলে নিয়ে এসছে। তবে ডাবের জলটা খাবো, তারপরে যাবো স্নান করতে। আশিসকে বলি কেটে দিতে। কি একটু ডাবটা কেটে দাও। আমাদের সব রান্না হয়ে গেছে, শুধু আলু ভাজা এখন, চাকা চাকা করে আলু ভাজা। কিন্তু কি দিয়ে কাটবি আর ডাবটা? কি দিয়ে কাটবি ডাবটা? আমাদের কাছে তো কাটারি বাটারি। চামচ দিয়ে? চামচ ভেঙে যাবে না? ডাবটা, হ্যাঁ এই ডাবটা কত নিল? 60 টাকা। আগে আমাদের 100 টাকাতে এরকম দুটো ডাব, মানে দুটো ডাব ছাড়িয়ে একটা বোতলের মধ্যে দিত, মনে আছে? সেই টিএনজিতে যখন থাকতাম। ও প্রথমে তো 100 টাকা ছিল, তারপরে তো 120 টাকা হলো। কিন্তু এখনো আছে? তুই তো বোতলই তো নিয়ে চলে আসতে পারতিস। ও কিন্তু এইটাতে বেশি জল নেই মনে হচ্ছে, বেশি জল থাকবে না। এটা ছোট্টি মতো আছে। এইটুকু ডাবের দাম 60 টাকা কলকাতাতে। তোদের অফিসের সামনে ডাব কোথায় পাওয়া যায়? আমি তো ও তোদের অফিসের সামনেটা আমারও অফিসের সামনে। হ্যাঁ তোর অফিসের সামনে। হ্যাঁ সেটাই। দেখি কেমন করে ছাড়াই। বলছি সত্যি কেটেও দিলি? ও ওইটা দিয়ে একদম পুরো গোল হয়েছে। সেরা না? এটা আমি আমার সিপার থেকে বার করে নিয়ে এসেছি। আমার না, আমার। বাজে কথা, তোমার যা তা আমার। কেবল মিষ্টি কিনা খা না তুই। মিষ্টি চলো খাই। এটা বলো বলো কেমন লাগছে সেটা না? স্নান টান করে আমি চলে এসেছি। আশি স্নান করেনি, কারণ ও খেয়ে দিয়ে যাবে চুল কাটতে।
তো এবার খাওয়া দাওয়ারও সব বাড়া হয়ে গেছে, চলো এবার খাই, তোমাদেরকে দেখাই আমাদের লাঞ্চটা কেমন দেখতে লাগে। ভাত আর এটা হচ্ছে আমাদের চাকা চাকা আলু ভাজা। কি সুন্দর চাকা চাকা আলু ভাজা করেছে গো, কি হাসি। চাকা চাকা আলু ভাজা করতে গিয়ে দেরি হচ্ছিল বলে চাটি জল ঢেলে দিয়েছে, ওই জন্য এটা মানে আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের ওই দই পোনা বা দই কাতলা যাই বলো, আর এইখানে রয়েছে ডাল। চলো আমরা সব করে খেয়ে নিই। আর আমরা কি ওয়েব সিরিজ দেখছি একটু বলো সেটাকে। হ্যাঁ, আর সব বেঙ্গল মানে সমস্ত কলকাতার আর্টিস্টরা আছে, ম্যাক্সিমাম সব বেঙ্গলের আর্টিস্টরা আছে। হেবি সুন্দর ওয়েব সিরিজ। আচ্ছা আগে একটুখানি মাছের কালিয়াটা খেয়ে সবাইকে বলে দাও। কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবে হ্যাঁ খাবো। দেবো না? দেবো না। একটা আমার একটা আমার। হ্যাঁ দুটোই আমার বলে নিয়ে নেবো। আমার আমার কলেজের লাইফের ছবি, আমার কলেজ লাইফের ছবি ভালো করে দেখা। এটা আমার কলেজ লাইফের ছবি, কেউ বিশ্বাস করবে না। আমি একটা ছবি তোমাদেরকে দেখাবো, দেখলে পাগল হয়ে যাবে। থামকু আমার ওরকম তোর মতো বাজে না, আমি তোকে দিই। ও সেটাই, এই পড়ে আছে, এই সব খুচরো পাপের ফল, সব খুচরো পাপ। হ্যাঁ তুই চান গো, এই চান বলছি, তুই চুল কাটতে যাবি না? বাংলায় বল। আচ্ছা ঠিক আছে চলো আমরা আইসক্রিম খাই। দাদা আমাদের যাচ্ছেন চুল কাটতে। এই যে ভালো করে কাটবি। আমি তো কাটবো না। আরে বাবা বেশি মাথা লাগাবি না, হাসি সব সময় কথার মধ্যিখানে খালি ওরকম করা, খুব ট্যাকটাকে কথা হয়ে যাচ্ছে তোর। ভালো করে বলবি কেটে দিতে। কি হলো চোখে? সাবধানে যাবি, সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ এ দেখ আমাকে তালা দিয়ে যায়। দিয়েই যা না। হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবি। হ্যাঁ রবিবার। কালকে তো ছিল শনি, তুই বলেছিলি খেয়ে দিয়ে করবার করেনি। সাবধানে যাবি। হ্যাঁ ও বেরিয়ে গেছে। আমি এখন এই 8 ঘন্টা 45 মিনিট মতো পুরো একদম ফুল পিওর ল্যাদ খাবো, আমার কোনো কাজ নেই। চলো আমাদের চলে এসছে। কে? তোকে জিজ্ঞেস করলে এটা কি করেছে? কেমন লাগছে? আরে ওটা মাথা ছিঁড়ে যায়, মাথা ঘাট থেকে ছিঁড়ে যায়। একটা আমি ভিডিও দেখেছিলাম, ওটা করার পর একটা লোক সেন্সলেস হয়ে গেছিল। আর ও তো ঘাড় নিয়ে কি সব করে। ঘাড়ে করেনি তো? তুই দেখি চুলটা কেমন কেটেছে দেখি। আচ্ছা ঠিক আছে যাও চান করতে চাও। আমরা অনেক ল্যাদ খেয়েছি, ল্যাদ খেয়ে আমরা এখন উঠে পড়েছি, এখন বাজে 7:30। আমরা এখন যাবো একটুখানি হাঁটাহাঁটি করবো, আর আশিসের একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে। তো ব্রেড এখন তো আসলে অতটা খাওয়া হয় না পাউরুটি, তো দেখি একটু ব্রেড নেবো, একটুখানি শসা নেওয়ার রয়েছে, আরও টুকিটাকি কটা জিনিস নেওয়ার আছে, ওগুলো একবারে নিয়ে চলে আসবো। চল বাবা তুমি এখনো গোয়া বাইক দিচ্ছ তো? তোকে দেখে মনে হবে বোধহয় আবার গোয়া যাবে। অরিবুড়ি নেই? অরিবুড়ি নেই মানে? অরিবুড়িকে আমি অনেকদিন দেখিনি। চলো বাইরে কিন্তু ঠান্ডা আছে বল আশিস? মানে ঘর থেকে বাইরে বেরোলে ঠান্ডা হাওয়া দেয় কিন্তু। আমরা ফাইনালি বাড়ি এলাম। বাবা কি ক্লান্ত হয়ে গেছি আমি, 2 দিন ধরে হাঁটা হয়নি তো, আমার জন্য কি টায়ার্ড লাগছে। আরে আর আমরা স্যান্ডউইচ বানাবো সরঞ্জাম সব নিয়ে এসেছি, কিন্তু আশিস তুই বড় পাউরুটিটা নিলি, আমি তো পাউরুটি খাই না বল। খাবো খাবো মানে তুমি খাবে না? তুমি কখন খাবে বাবা? তুমি তো ফেরোই 11:30টার সময়। সকালে কি আমি বাড়ি থাকি না? দেখা যাক ও কত খায়। কি সব কাটাকাটি করছে গো? স্যান্ডউইচ বানানো হবে, স্যান্ডউইচের সব জিনিসপত্র সব বলতে এটাই কর্নটাই আনা হয়েছে, তো কর্নটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে টমেটো, গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, লঙ্কা
সব কাটা হচ্ছে। একটা ভেজ স্যান্ডউইচ বানানো হবে। চিকেন উনি খাবেন না বলেছেন, আগের উইকে একটু বেশি চিকেন খেয়ে ফেলেছেন, ওই জন্য উনি বললেন ভেজ খাবো। তো ভেজ স্যান্ডউইচের প্রিপারেশন চলছে। আর ওদিকে আমরা ওই মুগের ডালটা সেদ্ধ করে রেখে দিলাম। আমার তো মানে আমাদের তো এখন টাইমিং চেঞ্জ হয়ে গেছে, আশিসের এখন রাত্রিবেলা অফিস, তো হয় কি যে সন্ধ্যাবেলা আমি অফিস থেকে ফিরলে আমার খুব খিদে পায়, তো মুগ ডাল সেদ্ধ করে রেখে দিলাম। আমি ওটার একটা চাট টাইপের বানিয়ে নিয়ে খেতে পারবো, তো ওই জন্য ওটা সেদ্ধ করে রেখে দিলাম। ওটা আমার 2 দিন চলে যাবে, আর কালকে ব্রেকফাস্টও হয়ে যাবে। তো হয়ে গেছে, আমার যা মনে হচ্ছে না এটা বেশি হয়ে গেছে। স্যান্ডউইচ লাগবে না, আমরা এটা যদি শুধু রাত্রিবেলা খেয়ে নিয়ে আমাদের পেট ভরে যাবে। না আমি তো স্যান্ডউইচ খাবো। আমাকে করে দেবো, আমি হয়তো হার্টি একটা খাবো। তারপরে এটা কিন্তু একটা নেক্সট লেভেলের কর্ন স্যালাড হয়ে গেছে। শুধু দই দেওয়া বাকি। দইটাই সত্যি একটু দই দেওয়া বাকি। আমি এটা মাঝে মাঝে খাবো না থেকে। তুমি, আমি না। আমি খাবো বললাম, হ্যাঁ, আমি ঠিক বলিনি আছে। আমি বলেছি আমি। ও কি লাগছে, এটা দেখাও, মাল মশলা দেখাও। যাও, পুরো দেবো। পড়বে না, পড়বে না, চেপে দাও। অসাধারণ। হাসো, এত হাঁচি দিয়েছে না। একটা বসে গেল, হ্যাঁ। আরেকটা বানাতে হবে। স্যান্ডউইচ প্রথম ব্যাচে 2টো স্যান্ডউইচ বেরিয়ে গেছে। এতটা পুরো এখনো পচে রয়ে গেছে। হ্যাঁ, পচে হয়ে গেছে বলে। বেঁচে রয়ে গেছে কালা। খাও খাও। খুব ঠান্ডা না, খুব ঠান্ডা না। সেটা কি অবস্থা, ঠিক আছে। খাওয়া যাবে না এটা। হবে হবে, চেষ্টা করো। মুখ পুড়ে যাবে আমার। कैसा लगा? হুম, 100 টাকা স্যান্ডউইচ। সত্যি তাই, আমাদের দোকান দেওয়া উচিত আশিস, আমাদের ক্যাফে খোলা উচিত। একদম আমরা ভুল প্রফেশনে চলে গেছি একদম। রান্না বান্না করে আমি একদম বিশাল ক্লান্ত হয়ে গেছিলাম, আর তারপরে এত বেশি মানে গরম লাগছিল, আমি গিয়ে তাড়াতাড়ি একটুখানি মানে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম। তো আমরা আর থাকতে না পেরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যান্ডউইচগুলো খেয়ে নিয়েছি, এত জোরে খিদে পেয়েছিল। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা।